এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে দামি 5 লাখ টাকার হিপহপ আইডি। আইডিতে গোল্ডেন সিজন 1 2 সিজন 3 আছে। আর এটা হচ্ছে আমার মাত্র 2000 টাকার আইডি। আইডিতে তেমন কিছু নয়, কয়েকটা বান্ডিল আছে। আর এই আইডিতে কোনো ম্যাক্সিমোট নাই। আর এটা হচ্ছে আমার 1 লেভেলের আইডি, যেটার 3 লেভেল হয়ে গেল। আইডির যাতে 3 লেভেল হয়ে গেছে তার জন্য এটার ভিতরে তেমন টাকা খরচ করা হয় না। তোমরা তো এখানে দেখতেছো আইডির ভিতরে কি কি আছে, একটা বান্ডিলও নাই এই আইডির ভিতরে। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে আমি যদি হিপহপ আইডি দিয়ে কারো গ্রুপে যাই, তারা কি আমরা কিক মেরে দিবে নাকি আমার সাথে খেলতে চাইবে। আর 3 লেভেলের আইডি দিয়ে কারো গ্রুপে গেলে তো এটা কিক দিবে, এটা 100%। তো দেখা যাক আজকে আমার হিপহপ আইডির সাথে কেউ খেলতে চাইবে নাকি 56 লেভেলের আইডির সাথে খেলতে চাইবে। 3 লেভেলের আইডি দিয়ে কারো গ্রুপে গেলে কিক দিবে, এটা তো আমিও জানি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি অনেক ভালো লাগবে। আজকের ভিডিওতে 10টা উইকলি 5টা মান্থলি গিভওয়ে থাকতেছে। তো গাইস, এটা হচ্ছে আমার 4 লাখ টাকার হিপহপ আইডি। আইডিতে 37,000 ডায়মন্ড আছে। আর আইডিতে কিন্তু 2 বছরের উইকলি মান্থলিও মারা আছে। এই আইডিতে কিন্তু বেস কিন হইতো, বর্তমানে কিন্তু 4-500 উপরে বেস কিনা হয় না। তো এখন দেখার পালা, আমি যদি ওয়ার্ল্ডে এই আইডি দিয়ে কারো গ্রুপে জয়েন হই, তারা কি আমার কিক মেরে দিবে নাকি বিগ ফ্যান করে বলবে। তারা কি আমার ফ্যান লিস্টে আসতে চাইবে নাকি আমার সাথে খেলতে চাইবে। এই আইডির ভিতরে কিন্তু অলিভো ম্যাক্স আছে। এখন আমি তোমাদেরকে আমার কালেকশন গুলো হালকার উপরে জাপসা করে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। তো আইডির কালেকশনে যখনই আমরা ঢুকি তখন দেখতে পারি ফার্স্টে সিজন 7। আর এই আইডিতে কিন্তু 375টা হেয়ার স্টাইল আছে। আর বডি কালেকশন আছে 693টি, যেখানে সিজন 1 সিজন 2 গোল্ডেন শিট সিজন 7। তাছাড়া আরো অনেক রিয়ার আইটেম আছে আমার এই আইডিতে। এই আইডিতে যতগুলো কালেকশন আছে সবগুলো কালেকশন নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে, ইউটিউবে গিয়ে দেখে আসবা পরবর্তীতে। তো এখন দেখার পালা, আমি যদি একটা গ্রুপ বানাই ওয়ার্ল্ডে ইনভাইট করি, তখন ওয়ার্ল্ডে থেকে কোন প্লেয়ার আসবে আর তারা কি এই টিকটকার ইউটিউবার বাসা বাইরে চিনবে নাকি। চলো গাইস, দেখার পালা। এখন আমি একটা গ্রুপ বানাবো আর বানিয়ে আমি ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিব। ওয়ার্ল্ডে থেকে যারা যারা আসবে তাদের সাথে একটু কথা বলবো। তো ওয়ার্ল্ডে আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। এখানে একটা ভাই আসলো, ভাইটার হাতে আছে M10। এই ভাইটির নাম হচ্ছে এনএক্স নাজমুল। এই ভাইটি হিরোইক 2 স্টারে আছে। তো ওয়ার্ল্ডে থেকে স্কোর দেওয়ার পরেও কোনো প্লেয়ার আসলো না, শুধুমাত্র একটা প্লেয়ার আসলো। এখন আমি আরো একটা ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিয়ে দিব, কিন্তু যে ভাইটি গ্রুপে আসলো তার কোনো রিঅ্যাকশন নাই। এখন দেখার পালা এগুলোর রিঅ্যাকশন আছে নাকি। তো গাইস, আমাদের এখানে গ্রুপে আসলো গেমিং নাফিস। তারপর এখানে আরো একজন চলে আসলো, সে হচ্ছে ডেড গেমিং। কিন্তু ভাই তারা দুইজনে 2 স্টার আছে। আমার কাছে সিজন 1 সিজন 2 সাথে আবার সিজন 7ও আছে। এই ফ্রি ফায়ারের সবচেয়ে রিয়ার আইটেম গুলো দেখার পরও তাদের কোনো রিঅ্যাকশন নাই। এখন আমি এই গ্রুপ থেকে বেরিয়ে গেলাম, তাদের গ্রুপে থাকার দরকার নাই। তারা মনে হয় বয়ে গেছে সিজন 1 2 দেখা। তো গাইস, এখন আমি আরেকজনের গ্রুপে জয়েন দিয়ে দিলাম। জয়েন দেওয়ার সাথে সাথে কিন্তু সেই স্টার্ট করে দিল। তো আমি ক্যান্সেল করে তার গ্রুপ থেকে সাথে সাথে বেরিয়ে যাই, মনে হচ্ছে এটা একটা নতুন প্লেয়ার। তো এখন আমি আমার হিপহপ নিয়ে আরো একটা গ্রুপে যাবো আর দেখবো তারা কি আমার সাথে খেলে নাকি আমার কিক মেরে দেয়। তো এখানে একটা গ্রুপে যখনই জয়েন করি তখন দেখতে পাই যে তাদের ডাইনামিক ডু ম্যাক্স। এখানে একজনের নাম হচ্ছে এসকে সানি, সে কিন্তু হিরোইক 4 স্টারে আছে। আরেকজনের নাম হচ্ছে লিজেন্ড, সে 3 স্টারে আছে। আর তাদের গ্রুপে আমার হিপহপ সাগরে দেখে কোনো রিঅ্যাকশন স্টার্ট করে দিল। আমি ক্যান্সেল করে দিয়ে তাদের গ্রুপ থেকে বেরিয়ে গেলাম। তো এখান থেকে আমি এটা বুঝতে পারলাম, আমার হিপহপ সাগরে নিয়ে যদি আমি কারো গ্রুপে যাই তাহলে তারা আমাকে কিক দিবে না। তারা আমাকে নিয়ে অবশ্যই খেলতে যাবে, কারণ আমি একটা ভালো আইডিতে আছি, তার মানে আমি অনেক ভালো খেলি। যদি আমি এই মতে বট আইডি দিয়ে তাদের গ্রুপে যেতাম তাহলে ওরা আমার কিক দিয়ে দিত। তারা আমার নিয়ে কখনোই খেলতে চাইতো না। এখন দেখার পালা যে আমার যেটা 56 লেভেলের আইডি আছে ওইটা দিয়ে কি কেউ আমার সাথে খেলতে চাইবে নাকি আমার কিক দিয়ে দিবে। ওইটা দেখার জন্য আমি এখন আমার 56 লেভেলের আইডিতে চলে যাব। তো গাইস, ফাইনালি আমি আমার 56 লেভেলের আইডিতে চলে আসলাম। এসে দেখতে পাই যে আমার আইডিতে মাত্র 44টা ডায়মন্ড আছে। আর আইডি লেভেল হচ্ছে 56, লাইক রয়েছে 3557টি। আইডিতে যাতে অনেকদিন ধরে গেম খেলি না তার জন্য আইডিটা গোল্ডে পড়ে আছে। তো গাইস, এই আইডিতে কিন্তু একটা সময় বেসেস কিন হইতো, আর এই আইডিতে কিন্তু লিডার বোর্ডে ছিল। আর এই আইডিতে প্রায় 1 থেকে 1.5 বছর কোনো ডায়মন্ড অফ করা হয় না। এই আইডিতে সিজন 4 এর মার্কস বের করার জন্য কিছু ডায়মন্ড অফ করা হয়েছিল। আর বুইয়া বান্ডি বের করছে কিছু না, আইডিতে অনেকগুলো ডায়মন্ড ছিল তার জন্য বের করা হয়েছে। আইডিতে কয়েক মাসের মান্থলি মারছিলাম, এখনো আইডিতে 3 মাসের মান্থলি মারা আছে। তো গাইস, এখন আমি তোমাদেরকে আমার বট আইডির কালেকশন দেখাবো। এখানে আইডিতে ঢুকার পরে তেমন কিছুই দেখতে পারবে না, কারণটা হচ্ছে এটার ভিতরে আমি ডায়মন্ড অফ করতাম, কিন্তু আমি কোনো বান্ডিল অথবা কোনো গান ম্যাক্স করতাম না, শুধুমাত্র গোল্ডেন প্রোফাইল আর বেসেস কিনতাম। তো এখন দেখা যাক এই গোল্ডের আইডি দিয়ে কারোর সাথে খেলা যায়। আমি এখন ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিয়ে দিছি, এখন দেখি কারা কারা আসে। রিকোয়েস্ট দেওয়ার পরে তেমন কোনো প্লেয়ার দেখতে পাচ্ছি না। হঠাৎ করে একটা প্লেয়ার চলে আসে, সে কিন্তু 4 স্টারে আছে। আর একজন প্লেয়ার চলে আসে আমার গ্রুপে, তার নাম হচ্ছে স্বপন, সে কিন্তু 3 স্টারে আছে হিরোইকে। তো আমি এখানে স্বপন বাইরে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করি যে ভাই আমার সাথে একটা ম্যাচ খেলবেন, সে কোনো কথাই বলে না। পরবর্তীতে আরেকজন প্লেয়ার চলে আসে আমার গ্রুপে, এসে ভাই সাথে সাথে ওই প্লেয়ারটি আমার গ্রুপ থেকে চলে যায়। আর স্বপন ভাইকে তো অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পরও সে আমার কোনো কথাই শোনে না। তো আমি এটা বুঝতে পারলাম আজকে নর্মাল আইডি থেকে কেউ আমার সাথে কথাও বলবে না আর কেউ আমার সাথে খেলতেও চাইবে না। আমি কোনো স্টার দিতেছি না তারা নিয়ে, কারণ তারা লিয়ে যদি আমি স্টার দিই তাহলে সে ম্যাচে গিয়ে আমার অনেক গালাগালি করবে। তো আমি এখন আবারও ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিয়ে দিছি, দেখি এখন আমার গ্রুপে কে কে আসে। তো অনেকক্ষণ পরে ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দেওয়ার পরে যখনই দেখছে গোল্ডের প্লেয়ার, তার জন্য কেউ আমার গ্রুপে জয়েন দিতে আসে না। তো একজন প্লেয়ার চলে আসে নর্মাল, তার জন্য আমি গ্রুপটাকে ভেঙে দেই। তো গাইস, এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম, আমি গোল্ডে থাকা অবস্থায় যখনই আমি ওয়ার্ল্ডে রিকোয়েস্ট পাঠাই তখন কেউ আমার গ্রুপে জয়েন দিল না। এখন আমি ওদের গ্রুপে যাবো আর দেখবো তারা কি আমার সাথে খেলে নাকি আমার কিক মেরে দেয়। তো গাইস, এখন আমি যার গ্রুপে যাই তার গ্রুপে কি কি কথা বলছে এগুলো আমি তোমাদেরকে রিয়েল ভাবে শোনাবো। এই গ্রুপে যাওয়ার পরে আমার সাথে কি হয়েছিল একটু কথাগুলো শোনেন। তুই কি জানে ভাই আমারে নিয়ে কিক দেন। তুই 1 নম্বর বট রে। আরে ভাই খেলেন না আমারে নিয়ে এক ম্যাচ।
ভাই আজকে বট দেখে অপমান করতেছো আমারে। আরেকটা প্লেয়ার আছে ভাই, তুমি রেডি দাও, খেলবো না আমরা, আরেকজন আছে বুঝতে পেরেছো? আচ্ছা একটা ম্যাচ খেলো আমারে নিয়ে। ভাই তুমি একটা ওই রয়্যাল বন্ডেলের একটা পার্টি মোড দাও ভাই, দেখি।